হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব মানে সেই ভিডিওটা হলো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফাংশনটা নিয়ে। এর আগে আমরা একটা ভিডিওতে সাম ইফ এবং সাম ইফস নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা করব সেটা কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস। সাম ইফে আমরা দেখেছিলাম সাম মানে যোগ করে দেখিয়েছিল। কাউন্ট ইফসে আমাদের কি করবে, কাউন্ট ইফসে আমাকে কাউন্ট করে দেখাবে। তাহলে চলো দেখি, এক্সেল ওপেন করছি। একটা টেবিল বানালাম, এখানে ধরো টেবিলে দিলাম হচ্ছে নেম, আইটেম, অ্যামাউন্ট, নেম দিলাম জয়, অমিত, সঞ্জু, রাজু করে দিলাম, সঞ্জু করে রাজুই করে দিলাম। তারপরে করে দিলাম তপন, তারপরে করে দিলাম রাজা, তারপর করে দিলাম তাপস। আইটেম দিলাম সিপিইউ, মাউস, কিবোর্ড, সিপিইউ, মাউস, কিবোর্ড। অ্যামাউন্ট এই সিপিইউতে লিখলাম 15,000, 150, মাউস 250, সিপিইউ এটা ধরো 30,000, এটা 150, এটা 450, এটা। এবার আমি কি করব, কাউন্ট ইফ। কাউন্ট ইফ আমাকে কি করবে, কাউন্ট ইফ আমাকে গুণে সাহায্য করবে। আগেরটা কি করেছিলাম, যেরকম আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখোনি তারা দেখে নেবে যে সাম ইফে কি করেছিল। সাম ইফে যদি একটা আইটেমের নাম দিতাম, সেই আইটেমে অ্যামাউন্ট কত সেটা আমাকে যোগ করে দেখাতো সাম ইফে। কাউন্ট ইফে আমাকে কি করবে, কাউন্ট করে শুধু বলে দেবে। এটাই সাম ইফ আর কাউন্ট ইফের মধ্যে পার্থক্য। চলো দেখছি। ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখো রেঞ্জ। রেঞ্জ মানে কি, আমি কি কি খুঁজছি, ধরে নাও আমি খুঁজবো মাউস কটা আছে, এই আইটেমের সেলটাকে সিলেক্ট করব, কমা ইনভার্টেড কমার মধ্যে লিখে দেব মাউস, ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কি দেখাচ্ছে, 3টে মাউস আছে, মানে এই যে একটা জায়গায় মাউস, এই যে একটা মাউস, এই যে একটা। আবার এই জিনিসটাই সাম ইফের মতন আমি পার্টিকুলার একটা আইটেম না লিখে যেটা লিখবো সেটাই খুঁজে পেয়ে দেবে। কি করতে হবে তার জন্য, এখানে লিখতে হবে ইকুয়ালস টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ, তার মানে এই যে রেঞ্জ, কমা। এবার ক্রাইটেরিয়াটা কি লিখবো, ক্রাইটেরিয়াটা লিখবো ইনভার্টেড কমার মধ্যে আগে লিখেছিলাম মাউস, এবার ক্রাইটেরিয়াতে দেবো ব্ল্যাঙ্ক সেল, ব্র্যাকেটটাকে ক্লোজ। এবার এখানে যদি লিখি সিপিইউ, সিপিইউ আসবে। যদি লিখি মাউস, মাউস 3টা দেখাবে। যদি লিখি কিবোর্ড, 2টো। হলো, তার মানে কাউন্ট ইফ আমাকে কি করছে, কাউন্ট করে দিচ্ছে। এবার কাউন্ট ইফস, তাহলে কাউন্ট ইফসে কি হলো, যখন আই এফ এস এসে ইফস মানে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। তার মানে এখানে কিন্তু ওর দুটো কন্ডিশন ম্যাচ করবে। আগেরটা যেমন একটা কন্ডিশন ম্যাচ করছিল, এখানে কিন্তু দুটো কন্ডিশন ম্যাচ করবে। কি করব, ইকুয়ালস টু কাউন্ট ইফস। এবার দেখো বলেছে ক্রাইটেরিয়া 1, তারপর ক্রাইটেরিয়া 1 এ আইটেম দিলাম, কমা ইনভার্টেড কমাতে কি খুঁজবে, ধরলাম মাউস, মাউসটাকে ইনভার্টেড কমা ক্লোজ করলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, 2টা হলো অ্যামাউন্ট, কমা। এবার কি কন্ডিশন, যে কন্ডিশন হলো অ্যামাউন্ট হতে হবে 450, ইনভার্টেড কমা দিলাম 450, ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। দেখো কি দেখাচ্ছে, একটা
যদি এখানে মাউস দিই, মাউস এখানে দেখাচ্ছে 3টে, কিন্তু এখানে একটা কেন? কারণ কন্ডিশন ছিল মাউস হতে হবে, অ্যামাউন্ট হতে হবে 450। দেখো মাউস 3টে আছে, এটাও 150, এটাও 150, এটাই একটাই মাত্র হচ্ছে 450। আর এটাও আমি এই যেটা ইচ্ছে সিলেক্ট করতে হবে, তার জন্য কি করতে হবে? এই একই জিনিস, ইজ ইকুয়াল টু কাউন্টিফ ক্রাইটেরিয়া 1, তার মানে আইটেমসের অ্যাড্রেস, কমা, ইনভার্টেড কমাতে মাউস লিখেছিলাম, এবার ব্ল্যাঙ্ক সেল, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তার মানে অ্যামাউন্ট, কমা, ব্ল্যাঙ্ক সেল, তার মানে সামনেরটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তার মানে আমি যদি এখানে লিখি সিপিইউ, এখানে যদি লিখি 15,000, তাহলে একটা আসবে। কিন্তু যদি আমি এখানে সিপিইউ লিখি, দুটো আসবে। কেন? একটা সিপিইউ দেখো 15,000 একটা, একটা সিপিইউ 30,000। যদি এখানে লিখি কিবোর্ড, কিবোর্ডে যদি ওর দাম একটাই আছে 250, তাহলে দুটোই আসবে। বোঝা গেছে? এটাই হলো কাউন্ট ইফ। কাউন্ট ইফ এর কাজ হলো আমাকে জাস্ট কি করে দেবে? কাউন্ট করে দেবে। সাম ইফ সেই যতগুলো থাকবে ততগুলোর অ্যামাউন্টকে আমাদের দেখলাম যোগ করে দেবে। বোঝা গেছে?